অনেক দিন আগের কথা। উদয়পুর নামে এক রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা উদয় চৌধুরীর ছিল 7টি রানী। কিন্তু রাজার এত সম্পদ থাকা সত্ত্বেও তার কোনো সন্তান ছিল না। রাজ্যে এত সুখ, অথচ আমাদের ঘর আজও সন্তান সুখ থেকে বঞ্চিত। মহারাজের দিকে আর তাকাতে পারি না। আমরা 7টি রানী, আমাদের একজনের ঘরেও কোনো সন্তান নেই। কবে যে আমাদের ভাগ্য প্রসন্ন হবে কে জানে। বদ্যি, কবিরাজ, জ্যোতিষী সবাই এলো, কেউ কিচ্ছু করতে পারলো না। সবই আমাদের কপাল। আমাদের এত কিছু আছে, অথচ আমাদের মা ডাক শোনার ভাগ্য লিখতে হয়তো বিধাতা ভুলে গেছেন। না সেজো, ওসব ভেবে আর কি করব। সুদিন একদিন আসবেই, সে প্রতীক্ষাতেই থাকতে হবে। আমাকে কেউ একটু সাহায্য করুন, অনেক দূরের গ্রাম থেকে এসেছি। এই নাও, এগুলো সব তুমি নিয়ে যাও। মহারানী জয় হোক। মা, আমাকে তো খুশি করলে। তোমার মনে সুখ নেই কেন? কি করে সুখ হবে বলো তো? আমরা 7 রানী বোনের মতো, কাউকে ছেড়ে কেউ কোনো কাজ করি না। মহারাজ আমাদের সব সুখে ভরিয়ে দিয়েছেন, অথচ দেখো আমরা কোনো রানী তাকে সন্তান সুখ দিতে পারিনি। এই ফলটা রাখো, এটা তোমরা খাবে। দয়াল চাইলে তোমাদের আশা পূরণ হবে। তোমাকে অনেক ধন্যবাদ। যদি তোমার কথা সত্য হয়, তবে তোমাকে আর কোনো দিন ভিক্ষা করতে হবে না, এটা আমি তোমাকে কথা দিচ্ছি। এতদিন তো কত কিছুই খেলাম, কিছুতেই তো কিছু হলো না। ওকে কথা সেজো, কোনো কিছুই অবহেলা করা উচিত নয়। এটা খেলে তো মরে যাব না, একবার চেষ্টা করতে দোষ কোথায়? একবার খেয়েই দেখি। কিন্তু ভিখারিটা চলে গেল, এটা কেমন করে খাবো, কোন নিয়মে খাবো তা তো বললো না। তোমরা সবাই গোসল করে শুদ্ধ কাপড় পরে এসো, আমি এটি সমান 7টি ভাগে ভাগ করে তোমাদের দেব। বড় রানীর কথা সবাই মেনে চলে। তারপর সবাই একসাথে